এই মহতি হরিবাসরে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছে এই হরিনাম যজ্ঞে ভুবন মঙ্গল হরি সংকীর্তন আর সাধন করবার জন্য। সবাই মিলে একাগ্র চিত্তে বসবেন আর অন্তর দিয়ে আস্বাদন করবেন গৌর গোবিন্দ লীলা কথা। কেননা এই যে হরিবাসরে আজকে আমরা উপস্থিত হয়েছি, এটা কিন্তু অল্প ভাগ্যে হয় না। হ্যাঁ, পকেটে যদি আমার হাজার হাজার টাকা থাকে মাগো, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, সেই টাকার জোরে দামি একটা পালঙ্ক কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে এই হরিনাম সংকীর্তনের আসরে মাটির ওপর বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার প্রয়োজন, প্রেমদাতা নিতাই চাঁদের করুণার প্রয়োজন। তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় গো মা? হ্যাঁ, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না। কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল আমি ব্রহ্মাজির তপস্যা করব। ব্রহ্মাজি যখন দর্শন দেবেন, আমি দেবরাজ ইন্দ্রের আসনটা তার কাছ থেকে চেয়ে নেব। দেবতাদের রাজা হলো ইন্দ্র, আমি তার আসনে বসবো, দেবরাজ হব। তো কুম্ভকর্ণ বসতে চাইছে ইন্দ্রাসনে, ব্রহ্মাজির তপস্যা করছে, কিন্তু অন্তর্যামী শ্রী ভগবান জানতে পারলেন তার অন্তরের কথা। তিনি চিন্তা করলেন কুম্ভকর্ণকে কখনো ইন্দ্রাসনে বসানো যাবে না। তাই সরস্বতী মাতাকে আদেশ করলেন, হে সরস্বতী, তুমি কুম্ভকর্ণের জিও ভাই বিরাজ করো, আমি তোমায় যখন যা বলাবো কুম্ভকর্ণর বদন থেকে তুমি যেন তাই বলে দিও। কুম্ভকর্ণ তপস্যা করলেন, ব্রহ্মাজি দর্শন দিলেন। কুম্ভকর্ণ বলতে চাইলেন আমি ইন্দ্রাসন চাই, গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন চাই। বলতে গেলেন আমি ইন্দ্রাসন চাই, আর গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসনে বসা তো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়েই তার জীবন কেটে গেল। তাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার গোবিন্দের ইচ্ছা বিনা এই জগতে কারোর বাঞ্ছা নাহি পুরে। তাই এখানে যে আমরা উপস্থিত হয়েছি, এই হরিবাসর আজকে মধুময় ধাম বৃন্দাবন ধাম, এই হরিবাসর রূপে বৃন্দাবনে প্রেমদাতা নিতাই চাঁদের করুণায় প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সবাই উপস্থিত হয়েছি আর সাধন করব আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আসুন সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। সবাই মিলে একটু তালে তালে সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। যে অনুপাতে মায়েরা রয়েছেন, হ্যাঁ, আমার কিন্তু একটা অভিযোগ আছে, আমার উপর রাগ করলে চলবে না, যেটা সত্যি আমি সেটা বলছি। কীর্তনের আসরের নিয়ম হলো আমি যখন হরিবোল বলবো মায়েদের কিন্তু একটু, মায়েরা জানে কিন্তু আমি না বলা অবধি মায়েরা কিচ্ছু করবে না। হ্যাঁ, তো আমি যতবার হরিবোল বলবো, এই দেখুন আমি না হয় দেখতে পাচ্ছি না, ওই যে ক্যামেরাটা ঘুরে বেড়াচ্ছে না আপনাদের সবার মুখের সামনে থেকে ঘুরছে, ও কিন্তু দেখতে পাচ্ছি। কে উলুধ্বনি দেবেন আর কে ফাঁকি দেবেন ওই ক্যামেরায় কিন্তু সব ধরা পড়বে। হরিবোল হরিবোল। বাহ, এই তো। হ্যাঁ গো, হয়েছে হয়েছে কি? আপনারা কি বলেন হয়েছে? ওই দূরের মায়েরা কি বলছে? আমরা দূরে আছি, আমাদের অত দেখতে পাচ্ছে না, চিৎকার করে বেকার লাভ নেই, যা পারে করে যাক। ও মায়েরা, বলি তোমরা চেয়ারে বসে আছো বলে উলুধ্বনি দেবে না? হ্যাঁ শোনো, আমি যতবার হরিবোল বলবো সবাই নিতাই গৌর, হরি হরিবোল হরিবোল হরিবোল,
বাহ, বলি হারি। মায়েরা খুব সুন্দর উলুধ্বনি করেছেন। তবে একটা জিনিস জেনে রাখবেন মায়েরা, আপনারা এত সুন্দর উলুধ্বনি করলেন তো আপনাদের কাছে কিন্তু বাবারা হেরে গেছে। বাবাদের গলার কোনো শব্দ কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তো বাবারা যদি হেরে না যেতে চান তাহলে মায়েরা যখন উলুধ্বনি করবে আপনারাও সবাই প্রাণ ভরে বলবেন নিতাই গৌর হরি হরি। বেশ, সবাই তালে তালে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে গাইবেন প্রাণ ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাবা, এই তো খুব সুন্দর, বলি হারি। বেশ বেশ, বাবা। জপে যাবে নাম, জপে যাবে নাম পবিত্র অন্তরে। হরে কৃষ্ণ। বাহ বাহ, বলি হারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। ভাই রে, এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে, দেখিতে সব মানে। হরি নামের গুণে অন্ধ জানে, দেখিতে সব পারে। আবার নামের গুণে পঙ্গু জানে, নামের গুণে পঙ্গু জানে, গিরি লঙ্ঘন করে। হরে বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে। বেশ বেশ, বলি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম ত্বং নমামি হরি পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী সমন জনমের মতো দূরে যায়, সেই প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গান আমরা সবাই মিলে গাইলাম। আজকে ভাবাবিষ্ট পদকর্তা মহাপ্রভুর ভাবের গতি দর্শন করে তিনি কলম দিচ্ছেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরোজি। আজকে আমার প্রেমময় মহাপ্রভু একটি বেতের লাঠি হাতে করে নিয়ে নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই রাজপথ দিয়ে যারা যারা যাতায়াত করছে তাদের প্রত্যেককে ডেকে বলছে, দাঁড়াও, এই রাজপথে চলাচল করতে গেলে তোমাদের প্রত্যেককে আমাকে কর দিতে হবে। ভক্ত বলছে, হে গৌর সুন্দর, তুমি তো কোনোদিনও এ কথা বলনি আজ পর্যন্ত। যার বদনে অজপা কৃষ্ণ নাম শ্রবণ করেছি, তাকে হরি বলে নাচতে দেখেছি, গাইতে দেখেছি, বড় বড় সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা করতে শুনেছি, কিন্তু সে আজকে রাজপথে বেতের লাঠি হাতে করে সবার কাছে কর চাইছে, এমন ভাব তো কখনো দেখিনি। প্রভু বলছে, শোনো শোনো, তোমরা নিজেদের টাকা পয়সা খরচা করে বাড়ি তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, তাই তো? নিজেদের টাকা পয়সা খরচা করে আমরা বাড়ি তৈরি করছি, ঘর তৈরি করছি, আর তার জন্য আমরা সরকারকে কর দিচ্ছি। কিন্তু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এই দেহরূপী বাড়িটা বানিয়ে দিয়েছে, এই দেহ বাড়ির জন্য সেই পূর্ণ ব্রহ্ম ভগবানকে তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে চলো চলো তোমরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে, তোমরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সবাই হাত দুটো উপর দিকে তুলে তালি তালি, সবাই হাত দুটো উপর দিকে তুলে, সবাই তালি তালি। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ওই আবির রঙে খেলে হোলি রাধারানী সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধারানী সনে। রঙিন
হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আজ রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তার। চলো চলো যাই, চলো চলো বৃন্দাবনে চলো রে সবাই। রাধে মোরা চলো চলে ও মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যায় ও মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় হায় অবলা রোমন। আহা কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় হায় অবলা রোমন। রঙিন হলো কানুর রঙে, দেখে শ্রীমতী রহিলা যুগ বরণ, দেখে শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলে যায় ও মোরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। ওরা চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। সবাই তালে তালে আমাদের সঙ্গে বলবে, হ্যাঁ সবাই। রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे। ओ राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। রাধে রাধে। আমি একবার বলবো তোমরাও বলবে, একটু জোরে বলবে, কানে কম শুনি। বলো রাধে রাধে, শুনতে পাচ্ছি না, আরো জোরে प्रेम से बोलो, राधे राधे प्यार से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे सब मिलके बोलो। राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे पेशी घाट में, राधे राधे वंशी बट में, राधे राधे निकुंज वन में, राधे राधे ताल वन में, राधे राधे कमाल वन में, राधे राधे सबके बोलो, राधे राधे सब मिलके बोलो। राधे राधे हमारे प्यारो, राधे राधे तुम्हारे प्यारो, राधे राधे और सबके प्यारो। राधे राधे ओ राधे राधे, राधे राधे बोलो राधे राधे। राधे ओ श्यामा प्यारे, राधे राधे दास दुलारी, राधे राधे भक्तों के प्यारे, राधे राधे सिखों के प्यारे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे बोलो राधे राधे, राधे राधे बोल जय जय राधे राधे बोल। हरि राधे राधे बोल प्यारी राधे राधे बोल। राधे राधे बोल प्यारी राधे राधे बोल। अरे राधे राधे बोल प्यारी राधे राधे बोल। श्यामा श्यामा बोल रे तू, श्यामा श्यामा बोल। श्यामा श्यामा बोल प्यारी श्यामा श्यामा बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। हरि राधे बोल राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधे राधे बोल जय जय राधे राधे बोल। जय जय वृंदावन विलासिनी,
আপন গুরুদেব কি, জয় গৌর ভক্তবৃন্দ কি, জয় হরি নাম সংকীর্তন কি, জয় 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 রাধে শ্যাম। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনী, অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ সখাগণ সঙ্গে করে, সঙ্গে করে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলায় মেতে আছে। মেতে রয়েছে। আর কৃষ্ণ বিরোহিনী রাধারানী সখীদের কাছে আর বড়ি মায়ের কাছে কৃষ্ণ বিরহের কথা বলছে। বড়ি মাগো আজ সকালে গো গোধন লইয়া, হরিবল হরিবল, নেচে নেচে গঠে গেল আমার বিনোদী। ওগো সকালে গো বৃন্দ লইয়া, গোটে গেল আমার বিনোদিয়া। ও গো বড়ি মা বলি সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। হরি মাগ দিয়া সিংহ আয়া, হরি মাগ দিয়া সিংহ সিংহাবে নরনে নিশান দিয়া সিংহ বেনো ওই না দিয়া সিগা ওই না বেনুর নিশান গো দিয়া সিগা বেনুর নিশান। তখন আমি গুরুজন অঙ্গিনাতে বড়ি মাগো আমি না পারিলাম বাহির হইতে। তখন গুরুজনা আগে হরি 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 না পারিলাম বাহির গইতে। বড়ি মাগো না দেখিলাম, না দেখিলাম সচার মনের কথা তোমায় বলি। বড়ি মাগো না দেখিলাম
চাঁদ বয়া মাগো দেখা হলো না, আমি দেখা হলো না, দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, যে বদনের লাগি সব ভুলেছি দেখা হলো না, গিয়ে সব ভুলেছি দেখা হলো না, যে বদনের লাগি সব ভুলেছি, আমার দেহ গৃহ পাশর বদনের লাগি সব ভুলেছি, আমার দেহ দেহ পাশরেছি, গিয়ে সব ভুলেছি, 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 দেহ দেহ পাশরেছি। আমার দেখা হলো না, আমি না খেলি না সজাত বয়া। গরিমা গো সকালে গোধন লইয়া লইয়া নেচে নেচে গঠে গেল আমার বিনোদী, আমার বিনা দিয়া সিংহা বেনুর নিশা, বেনুর নিশা, তখন আমি গুরুজনা আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে, না দেখিলাম সচাদ বয়া। কি করে দেখবো বলো? ওই বিধাতা চারখানা মাথা নিয়ে সবার উপরে বসে আছে, কিন্তু যোগ্য সৃজন ও বুঝি জানে না। যোগ্য সৃজন যদি জানতো, তাহলে যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কিনা কৃষ্ণ পাদিনীর ঘরে বসতে দিল। শাশুড়ি ননদী দিবান সে আমায় গঞ্জনা করে, বঞ্চনা করে, আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমার এত সাধের কৃষ্ণ বর্ণ নীল শাড়িখানা পরতে মানা, কৃষ্ণ রূপ মনে পড়বে বলে আমার নীল যমুনায় জল আনতেও মানা, বাদিনীগণ দিবান সে আমায় চোখে চোখে রাখে, তাই উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে ধোঁয়ার ছলনা করে আমি রন্ধনশালায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিব। ওই বিধাতা তো যোগ্য সৃজন জানে না, যার অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা, তাকে কৃষ্ণ বাদিনীর ঘরে জন্ম দিল। আর ধবলি শ্যামলি মঙ্গলি পিয়ালি পশুকুলে জন্ম নিয়ে তারা দিবানিশি আমার গোবিন্দ সঙ্গ করে। মা পুরাকালে অভিমন্যু নামে একজন ঋষি, তিনি নারায়ণের তপস্যা করেছিলেন। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, বলো অভিমন্যু তুমি কি চাও? অভিমন্যু বলেছিলেন, হে দয়াময়, দিতে যদি হয় ওমা মাথায় পড়বে না, ভয় নেই। যার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ভয় পাচ্ছে, যদি মাথায় পড়ে মাথাটা ফেটে যায়, কীর্তন শোনা মাথায় উঠে যাবে, ভয় নেই, পড়বে না, কিচ্ছু হবে না। তোমরা কীর্তনের দিকে মন দাও। ওপর দিকে হাঁ করে তাকিয়ে আছে মায়েরা, হাওয়া লাগছে, কি অবস্থা। তা অভিমন্যু ঋষি নারায়ণের কাছে তপস্যা করে জানালেন যে, হে ভক্তবৎসল নারায়ণ, আমায় যদি কিছু দিতে তুমি চাও, তবে আমি যা চাইব তোমায় দিতে হবে। কি না, তোমার স্বর্গলক্ষ্মীকে, তোমার লক্ষ্মী দেবীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়ে দাও। অভিমন্যু, এ তুমি কি চাইছো একবার ভেবে বলছো? যার শক্তিতে আমি শক্তিমান, যে লক্ষ্মীবিহীন আমি কোনো লীলা করতে পারি না, সেই স্বর্গলক্ষ্মীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? না, এ আমি কখনো দিতে পারবো না।
তুমি রাজা হতে চাও, স্বর্গ সুখ চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু এটা তুমি আমার কাছে কখনো চেও না। অভিমন্যু ঋষি চলে গেলেন, ভগবানও চলে গেলেন তার অনন্ত ধাম। দ্বিতীয়বার তপস্যা করলেন, সেখানেও পেলেন না। তৃতীয়বার কঠোর তপস্যা করলেন অভিমন্যু ঋষি। তৃতীয়বারের বার ভগবান যখন দেখা দিলেন, হেট মুন্ড ঊর্ধ্ব পদে কঠোর তপস্যা করল অভিমন্যু ঋষি। ভগবান দিতে বাধ্য হলেন বর। অভিমন্যু, লোকে আমায় বলে আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীন। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, আর ভক্ত না খাওয়ালে আমি উপবাসী যাই। তাই তুমি যখন চাইছো আমি তোমায় দেব। তুমি আমার লক্ষ্মী দেবীকে চাইছো তো বেশ। অভিমন্যু, আগত জন্মে আয়ান ঘোষ রূপে জটিলামায়ের ভবনে তোমার জন্ম হবে, আর আমার লক্ষ্মী দেবী সেই দিন কীর্তিদা মাতার ভবনে জন্মগ্রহণ করবে। শ্রীধাম বৃন্দাবনেশ্বরী রাধারানী রূপে তার জন্ম হবে। সেদিন অভিমন্যু নয়, আয়ান ঘোষ রূপে তুমি জন্ম নেবে, আর আমার লক্ষ্মী দেবী রাধারানী হয়ে বৃন্দাবনে যাবে। আমার রাধারানীর সঙ্গে তোমার বিবাহ হবে। সেদিনে আমি কি করব জান? আমি কৃষ্ণ ভগবান হয়ে জন্মগ্রহণ করব। কবে জন্মগ্রহণ করব? ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে বুধবার কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে হবে আমার জন্মলীলা। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সবাই রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে জয় দিনে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। জয় বলো রাধে ধ্বনি। গোবিন্দ, রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরাই কংস ধ্বংস লঙ্কাতে রাবণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বকাসুর বধে আদি কালীয় দমন, নরোত্তম দাস করে নাম সংকীর্তন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে সেই পুণ্যতিথি মায়েরা, হ্যাঁ
আমরা তো বৃহস্পতিবার থেকে পালন করে আসছি। হ্যাঁ, সেই পুণ্যতিথি ভগবান কৃষ্ণচন্দ্র দুষ্টকে দমন শ্রেষ্ঠকে পালন সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য জন্মগ্রহণ করলেন মা দেবকীর গর্ভে। কি পুণ্যতিথি আজকে সবাই মিলে আমরা ভগবানের আরাধনা করছি। আমরা নিশ্চয়ই পূর্বজন্মের কোনো সুকৃতি করেছিলাম, সেই জন্য আজকে এই পুণ্য লগ্নে পুণ্যতিথিতে জন্মাষ্টমী তিথিতে আমরা ভগবানের স্মরণ মনন করতে পারছি। হ্যাঁ, এই ভগবান জন্মগ্রহণ করলেন আর অভিমন্যুকে বললেন, শোনো অভিমন্যু, তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ রূপে, তবে যখন তুমি জন্মগ্রহণ করবে আয়ান হয়ে তুমি হবে নপুংসক। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। আমার লক্ষ্মী দেবী তোমার রাধারানী হয়ে তোমার ঘরে যাবে, সেদিন তুমি হবে নপুংসক। অভিমন্যু বলে, আমার পুরুষত্ব চাই না দয়াময়, লক্ষ্মী যদি আমার ঘরে বাঁধা থাকে নারায়ণকেও একদিন না একদিন আমার কাছে আসতেই হবে। ভগবান বললেন, অভিমন্যু, আমার লক্ষ্মী সেই দিনে তোমার ঘরে রাধারানী রূপে যাবে, আর সেই দিনে আমি কৃষ্ণ ভগবান হয়ে লুকায়ে লুকায়ে আমার রাধারানী সঙ্গে লয়ে ওই ব্রজলীলায় মেতে আমার রাধারানী সঙ্গে করে ওই না বৃন্দাবনের বনে বনে আমার রাধা রানী সঙ্গে লয়ে আমার রাধা রানী সঙ্গে লয়ে আজ রাধা রানী সঙ্গে লয়ে না 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 রাধা রানী সঙ্গে লয়ে দেখুন, ভক্ত চাইলেন, ভগবান দিতে বাধ্য হলেন, কেননা ভগবান ভক্তাধীন। ভক্তের কাছে ভগবান বিপদে পড়ে গেছেন। দশচক্রে ভগবানও ভূত হয় নাকি? হ্যাঁ, গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বুঝলেন মায়েরা? তা গুরু তো একবারে মন প্রাণ দিয়ে, শিষ্য বাড়ি যাওয়ার পর শিষ্য মন প্রাণ দিয়ে গুরু সেবা করছে। গুরু বলে, দেখো বাবা শিষ্য, আমি যখন তোমার গুরু হলাম, আজকে থেকে তোমার দেহ মন প্রাণ সব কিছু গুরুচরণে সমর্পণ করে দাও। এ জগতে যা আছে সবই অনিত্য, এই গুরুচরণ একমাত্র সার তোমার কাছে। গুরু বলেছে এক, শিষ্য বুঝেছে আর এক। 3 দিন ধরে গুরু রয়েছে শিষ্য বাড়ি, বুঝলেন মায়েরা? 3 দিন পর গুরু যখন শিষ্য বাড়ি ছেড়ে চলে যাবে, শিষ্য কি করেছে? 3টে ইঞ্জিন ভ্যান জোগাড় করেছে। তার বাড়িতে যত জিনিসপত্র ছিল, টাকা পয়সা দলিল দস্তাবেজ, সব ওই ইঞ্জিন ভ্যানের ওপর বোঝাই করেছে। তা সব কিছু যা ছিল তার ঘরে গুরুদেবের জন্য ইঞ্জিন ভ্যানে বোঝাই করে একটা কাটারি নিয়ে গুরুদেবের চরণের কাছে বসে আছে। গুরু বলে, হ্যাঁ রে বাবা, সবই তো ভালো লাগছে, কিন্তু এই কাটারি কেন? এ দিয়ে কি করবি? শিষ্য বলে, ও গুরুদেব, আপনিই তো বলেছেন সবই আপনার, গুরু চরণ আমার। তা আমার বলতে যা ছিল সব ওই ইঞ্জিন ভ্যানে আপনাকে দিয়ে সারা রাত কাটারিতে শান দিয়ে রেখেছি। এখন আমার সব কিছু আপনাকে দিয়ে এই কাটারি দিয়ে গুরু চরণ দুটো কেটে আমি আমার বাড়িতে রেখে দেব। হরি বল। গুরু বলে, বাপরে বাপ, এমন শিষ্য যদি 2-1টা থাকে আমার গুরুগিরিটাই উঠে যাবে। বলে, তোর ভ্যান খালি কর, আমার দরকার নেই অমন সম্পত্তির, তোর সম্পত্তি তোর থাক, আমি চরণ দুটো নিয়ে বাড়ি পালাতে পারলে বাঁচি। তা যেমন গুরু তেমন শিষ্য। তাই ভগবানও বলছেন, অভিমন্যু, আমার লক্ষ্যে তুমি পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি যেন নপুংসক হয়ে যাও,
জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে, আর রাধারানীও জন্মগ্রহণ করেছেন আমার গোবিন্দের ইচ্ছা অনুযায়ী। বুড়িমায়ের কাছে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করছেন। বুড়িমাই বলছে, দাঁড়া, তোর শাশুড়ি ননদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি, তারা তোকে মথুরার হাটে যদি দধিদুগ্ধকৃত ঘোল বিক্রি করতে দিতে যায়, তাহলে তোর সঙ্গে তোর গোবিন্দের মিলন আমি ঘটিয়ে দেবো রাই, এই কথা আমি তোকে দিলাম। মায়েরা, কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন আপনারা? এই যে কিসের গন্ধ? হ্যাঁ, কি নিজেদের মধ্যে বলছো? গন্ধ পাচ্ছ না? একটা পচা গন্ধ। হ্যাঁ হ্যাঁ উঠছে। পাচ্ছ না? হ্যাঁ, পচা গন্ধ। মায়েরা চমকে যাচ্ছে, বলি এ গন্ধ সে গন্ধ নয়, জটিলার বাড়িতে দধিদুগ্ধ ঘৃত ঘোল পচে যাওয়ার গন্ধ। মায়েরা এরোর মুখের দিকে তাকাচ্ছে। তা বলি, হ্যাঁ রে জটিলে, দধিদুগ্ধ বাড়িতে পচে নষ্ট হচ্ছে, একটু মথুরার হাটে বিক্রয় করলে দুটো পয়সা আসে ঘরে, এটা তো তোদেরই লাভ। জটিলা বলে, বুড়িমা, আমার বয়স হয়েছে, এই অবস্থায় কি করে হাটে যাব বলো? বলে, কেন, তোর এত সুন্দর যুবতী একটা মেয়ে রয়েছে, তাকে সঙ্গে পাঠা। জটিলা বলে, আমার মেয়েটাকে যে পাঠাবো, তুমি তো সবই জানো মা, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই ঘোল। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরে ঘোল। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, তাই ওকে আমি পাঠাতে পারবো না। তা বলি, মেয়েকে না হয় না পাঠালি, তা তোর ঘরে তো একটা সুন্দর সুশীলা বৌমা আছে, বৌমাটাকে সঙ্গে পাঠা। বৌমা আর বলো কেন, বাইরের লোককে তো আর বলতে পারি না, তুমি ঘরের লোক, তাই তোমার কাছে বলেই বলছি, বুঝলে তো। আমার বৌমার স্বভাবটি মোটেই ভালো না। পথে যেতে যেতে শুধু একবার এদিক তাকায়, একবার ওদিক। বলি, শাশুড়ি আর বৌমার দ্বন্দ্ব, বুঝলে, এ কলিযুগ বলে নয়, সেই যুগ থেকেই হয়ে আসছে, কারোর কিচ্ছু করার নেই। এ দ্বন্দ্ব সারা জীবন লেগে থাকে। তা শাশুড়ি আর বৌমাদের কাছে আমার করজোরে নিবেদন, শাশুড়িদেরও বলবো, মায়েরা, যে মেয়েটা তার ঘর বাড়ি পিতা মাতা এমনকি গোত্রটাও পরিবর্তন করে আপনার বাড়ির মেয়ে হয়ে আসছে, তাকে বৌমা রূপে নয় মেয়ে রূপে ভালোবাসতে শেখো, দেখবে সংসার সুখের হবে। ছোটোখাটো ঝগড়া অশান্তি সব জায়গাতেই হয়, হ্যাঁ, তা ঘরের ছোট ছোট অশান্তিগুলো মেয়ের সঙ্গে ফোনে ফোনে না বলে ওই বৌমাটাকে যেদিন নিজের মেয়ে ভাবতে পারবো আমরা, সেদিন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব। মায়েরা চরম গালাগালি দিচ্ছে আমাকে, আমি কিচ্ছু বলবো না বাবা। না না, মায়েরা আমাকে মনে মনে কী সব বলছে। শোনো মায়েরা, এক লাঠিতে কখনো বাজে না। শাশুড়িদের নয়, শুধু বৌমাদের উদ্দেশ্যেও জানাবো হরিবল হরিবল, যে আমরা নিজেদের বাড়িতে যখন থাকতাম, নিজের মায়ের সঙ্গেও তো ঝগড়া অশান্তি কথা কাটাকাটি হয়, এটা তো নতুন কিছু নয়। নিজের মায়ের সঙ্গে কথা কাটাকাটি লাগলে মায়ের কাছে এসে আমরা ক্ষমা চেয়ে নিই, কিন্তু শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব লাগলে সেটা ফোনে ফোনে যখন মায়ের সঙ্গে বলবো, দ্বন্দ্বটা আরও বেড়ে বিশাল হবে, কখনো কমবে না। তাই প্রত্যেকটা বৌমার কাছেই নিবেদন যে তোমরা শ্বশুর বাড়িতে এসে শাশুড়িটাকে যেদিন শাশুড়ি রূপে নয় মা বলে যেদিন কাছে টেনে নিতে পারবে, দেখবে তোমাদের সংসারে কোনো দিন ঝগড়া অশান্তি হবে।